তো এই মাত্র তোমাদের দাদাভাই বললো একটু ঘুরু ঘুরু করতে যাবে। দাঁড়াও, তো এই মাত্র তোমাদের দাদাভাই বললো একটু ঘুরু ঘুরু করতে যাবে। আর মাত্র মানে ফোন করে এই মানে এই মাত্র বললো যে একটু রেডি হয়ে যাবে, দিয়ে একটু ঘুরতে যাব। তো আমার তো খুবই আনন্দ পেলাম যে ঘুরতে যাব। আর তোমাদেরকে তো এন্ট্রিটাই দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করেছি, এখন বাজে 4:30। 4:30 থেকে আমি আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে কী নিয়ে ভিডিওটা সেটা তো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আমরা কোথায় যাবো সেটা তোমাদেরকে চলো বলে দিই। আজ আমরা একবার স্টেশন গিয়েছিলাম, তোমাদেরকে দেখতে বেশ মানে ঘুরতে যাওয়ার আনন্দে আংবাং বকে দিচ্ছি। তা আমরা একবার স্টেশন গিয়েছিলাম, আমার যখন বড় ননদ আসছিল তখন গিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়া হয় না। মানে খুবই ভালো লাগছিলো ওই পরিবেশটা। আর আজকে তোমাদের দাদাভাই মাত্র ফোন করে বললো আমরা যাব, স্টেশনেই যাব। তো সেটা তোমাদেরকে বলে দিলাম। ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, কেউ মিস করে যেও না অবশ্যই। চলো রেডি হবো একটু পরে। তোমার দাদাভাই আসবে সেই 5টার দিক করে। তো আমাকে এইমাত্র বললো যে একটু আগে রেডি হয়ে যাবে, কারণ বাবান সোনাকে তো নিয়ে যাব, বাবান সোনাকে খাওয়াবো, ওকে রেডি করব, আমি রেডি হব। তো একটু দেরি হবে, সেই জন্য আমি একটু জামা একটা বের করতে চলে আসছি। চলো, তা আমি একটা জামা বের করতে আসছি। চলো কি জামা পরা যায় সেটা চলো। এই জামাটা বের করেছি, এই কুর্তিটা, এই সাদা কুর্তিটা, আর একটা সাদা প্যান্ট আছে। সাদা সাদা কুর্তি ঠিক না, তোমাদেরকে যখন পরবো তখন দেখাবো না, তবু একবার দেখিয়ে দিই। চলো, এই যে এই কুর্তিটা তোমরা দেখেছো, এই যে পিছনে শ্যাওলা কালার আর সামনে চিকনের কাজ করা সাদা। তো এটা যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যখন বেরোবো। তো চলো এখন নিচে চলে যাই, বাবা সোনার খাবারটা করে বাবা সোনাকে খাইয়ে তারপরে আমি রেডি হব। আর এখানে তো আমাদের জানলা একটা পাখিটা এসে শুধু ঠক্কর মারছে, ঠক ঠক কাঁচটাতে। চলো এখন নিচে চলে যাই, জামা তো বের করে নিয়েছি একটা। পুরো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই চলে আসছে, সেজন্য আর তাড়াতাড়ি করে ভিডিওটা করতে পারছি না। আর এই যে বললাম যে কুর্তিটা পরেছি দেখিয়েছিলাম তোমাদেরকে। তো চলো যা যাক, চলো। আমরা যখনই কোথাও বাইরে বেরোই আমাদেরকে এই স্টেশনে আসতেই হবে, কারণ এটা একটা নিরিবিলি জায়গা। যেই আসবে সেই প্রেমে পড়ে যাবে যাকে বলে। সত্যি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যারা জয়রামবাটি মিশন আসছো তারা অবশ্যই জানবে যে জায়গাটা কীরকম। কিন্তু আবার স্টেশনের কাছে যে জায়গাটা হয়েছে সেটা আবার আরও নিরিবিলি, এত অসাধারণ হয়েছে। তো আমরা বললাম যে কোথাও যদি বেরোই স্টেশন আমাদের আসতেই হবে, এত সুন্দর। আর যারা যারা এখনও আসনি অবশ্যই কিন্তু এসো, মানে যারা মাতৃ মন্দির ধরো আসবে তারা অবশ্যই কিন্তু এই স্টেশনটা ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা চলে আসছি একেবারে কাছাকাছি। তো কাছাকাছি এসেই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। আমি বাড়ি থেকে সেই যে তোমাদেরকে বলে বেরিয়েছিলাম তখন আর তারপরে যে রাস্তায় এতটা পথ এলাম তখন আর ভিডিও শ্যুট করা হয় না। তো এখান থেকে আমাদের বেশি দূর নয়, মানে বাড়ি থেকে স্টেশনটা খুব দূরত্ব নয়, কাছেই মোটামুটি। আর মানে এখানে যদি ট্রেন চলে আমাদের বাড়িতে শোনা যায়, এইরকম আর কি। তো চলেই আসছি। আর একবার তো তোমাদের তো ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই সময় আমার ননদ ছিল, দিদি ভাইরা সবাই ছিল। আর আমরা এবারে এখন 3 জনে আসছি। তোমার দাদাভাই হঠাৎ করে বললো চলো একটু ঘুরে আসি, আমি বলছি হ্যাঁ চলো। আর আমার তো ঘোরা ছাড়া কোনো কাজ নেই, ঘোরা বললেই এক পা গিয়ে আমি তো এই যে বাপ বেটাই হাঁটছে। সেই সময় একটা আমি শর্ট ভিডিও করছিলাম। আর এদিকে দেখছো আমাদেরও একটা শর্ট ভিডিও করতে বললাম তোমাদের দাদাভাইকে। আর তোমাদের দাদাভাই ওই শর্ট ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আজকেই আমি ছেড়েছি। আজকে নয় সরি, 2 দিন আগে আমি ওই শর্ট ভিডিওটা ছেড়ে দিয়েছি। আর তোমরা যারা আমার প্রতিদিনের ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এখনও ভিডিও দেখোনি বা দেখতে চাও যারা,
তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের খুব ভালো লাগবে। আর প্রতিদিন ভিডিও আমি দিচ্ছি এখন, তখন তো সেরকমভাবে দিতে পারতাম না, সেরকমভাবে কিছুই জানতাম না যাকে বলে নতুন প্ল্যাটফর্মে যারা আসছে তারা কিছুই জানে না। আমি তো গত 2-3 বছর ধরে আমি ভিডিও করছি, কোনো সাকসেস আমি পাই না। কারণ সাকসেস পাই না, কারণটা আমি সবটা তোমাদেরকে পরে একদিন খুলে বলবো যে কী জন্য আমি সাকসেস পাই না, না হলে আমি পেয়ে যেতাম এতদিনকে। কিন্তু এখন আমার চ্যানেলটা দেখছি আস্তে আস্তে গ্রো হচ্ছে, কারণ আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা প্রতিদিন ভিডিও আমি এখন দিচ্ছি, সেই জন্য আমার চ্যানেলটা অলরেডি এখন গ্রো করছে। আর তো তো এখনও দেখে বুঝতে পারছো যে সেরকমভাবে কথা বলতে পারছি না। তো যতটা তোমাদের ভালো লাগার চেষ্টা করা। ছবি তোলার জন্য আমরা এই সিটটাই বসলাম। বাবান বসো, আর ছবি তুলবো। বাবান একদম বসছে না, দেখো ফ্রেন্ড। ওটো কি, দাঁড়া একটা ছবি তুলি, দাঁড়া একটা ছবি তুলি, তোমাদের একটা ছবি তুলি। যাই হোক, ওই কথা এখন বাদ দিই। আর এখন দেখছো স্টেশনকে তো চলে আসছি, আর স্টেশনটা তোমাদের সবটাই ঘুরিয়ে দেখালাম। এর আগের ভিডিওতে যারা যারা দেখেছো তারা অবশ্যই স্টেশনটা দেখেছো, কিন্তু যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমাদের আরও সুন্দর ভালো লাগবে। তো এই ভিডিওটায় আমি আরও একটু ভালো করে করেছি, মানে পরকে পর যত দেখবে চ্যানেলটা তোমার গ্রো হবে, তত তুমি ভিডিও মানে আরও মানে তার ভিউজ যত হবে তত তুমি ভিডিওটা আরও কন্টিনিউ বা মন দিয়ে করতে পারবে। তো এখন বাড়ি চলে যাচ্ছি আমি, আর আমাদের স্টেশনটা ঘোরা হয়ে গেছে, এখন চলে যাব একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া তেমন কিছু নয়, একটা রাস্তার পাশেই একটা দোকান, আমরা বেরোলেই কিন্তু ফুটপাতের ওই রাস্তার দোকানটায় আমাদেরকে খেতেই হবে, জয়রামবাটিতেই একেবারে রোডের পাশেই। মানে খুব দারুণ কোয়ালিটি, দারুণ অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ করে। তো আমার তো খুবই ভালো লাগে, তোমরাও দেখে নিও দোকানটা। এই যে দেখছো ঘুগনি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর সেই সময় গরম গরম ঘুগনি, এতটা গরম পরিমাণ গরম ছিল, আমার মুখের এক্সপ্রেশনটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন চলে আসছি মিষ্টি দোকানে, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ওদিকে খেয়ে নিয়েছে ঘুগনি। তোমাদের দাদাভাই যখন ঘুগনি খাচ্ছিল, আমি তখন বাবান সোনাকে নিয়ে একটু এই দিক মানে রাস্তার ওই দিকে দাঁড়িয়েছিলাম, নাহলেও কিছুতেই ওর বাবাকে ছাড়বে না, সেই বাবার কোলে উঠে বসে থাকবে। আর এখন দেখছো আমার কোলে একটু ছিল, সেই যে বাবার দিকে হাত বাড়াচ্ছে। ও কোথাও গেলে আমাকে মানে আমার কোলে অতটাও আসেই না, ও শুধু বাবা, আর যদি মা বাবার সঙ্গে যায় শুধু বাবা, না হলে মা, এইরকমটাই করে। তো এখন বাড়ি যাচ্ছি চলো, আর বলতে বলতে বাড়িও চলে এলাম। তো মিষ্টি দোকান থেকে কী আনলাম, মিষ্টি দোকান থেকে এনেছিলাম 4টে সিঙ্গাড়া, আর একটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এই যে মিষ্টি, এটা হচ্ছে বাবান শোনার জন্য মিষ্টি এনেছিলাম। তো একেবারে দেখছো রান্নাঘরে এসে আমি ভিডিওটা শ্যুট করছি, আর তো দিয়ে দিয়েছি বাবান সোনাকেও একটা মিষ্টি দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে। আর এই যে চলো জামাটা এরপর চেঞ্জ করে নিই। তোমাদেরকে তো তখন দেখালাম, এসে না এসে রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে গেছিলাম কারণ হচ্ছে সেই বাবার জন্যকে একটা মিষ্টি দিলাম, তো দাদাভাইকে একটা সিঙ্গাড়া দিলাম, আর দোকানে লোক চলে আসছিলো, সেজন্য চলে গেল তাড়াতাড়ি করে, সেই জন্য একেবারে রান্নাঘরেই তোমাদেরকে ভিডিওটা দেখালাম। তো বিকেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো জামাটা এখন চেঞ্জ করে নিই, পরে আসছি, চলো এগুলো সব রাখি, চলো। চলে এলাম আমার রুমে আমার চলে এলাম। জয়রামবাটি স্টেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো কার কার ভালো লেগেছে জায়গাটা। তা রাতের আমাদের মেনু হবে আলু সেদ্ধ আর গরম গরম পটল ভাজা হচ্ছে দেখছো কড়াইয়ে, আর কিছু পটল ভাজা হয়ে গেছে, আর হবে ডিম ভাজা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনকার মতন টাটা।